नमस्कार बंधुरा आज আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো ভীষণই একটা সহজ সরল আর মাত্র 3টি উপকরণ নিয়ে একটা রেসিপি তৈরি করতে মাত্র আমার 3টে উপকরণ লেগেছে, যা সকলের ঘরেই পাওয়া যায়। তো দেখতে থাকুন কিভাবে বানাই আমি এই বিস্কুটটি। আমি একটা বড় মাপের নারকেল নিয়েছি, তার অর্ধেকটা নিয়েছি। তো নারকেল কোড়ানোগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি 1 প্যাকেট সুজি নিয়েছি, এই সুজিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। যতটা সুজি নিয়েছিলাম তার থেকে একটু কম আমি চিনি নিলাম। এর থেকে কমও নিতে পারেন, আবার এর থেকে বেশিও নিতে পারেন, আপনারা আপনাদের মতন করে মিষ্টিটা দেবেন। তবে এর পরিমাপটা সুজির সমপরিমাণ হয়। তো এটা আমি ভালো করে মাখিয়ে নিলাম নারকেলের সাথে। তবে চিনিটা গলে গিয়ে জল বেরোবে, তারপরে আমি সুজিটা মিক্সড করবো। তো ততক্ষণে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিই। তো ঢাকনাটা আমি খুলে নিলাম। তো দেখুন চিনিটা অনেকটাই মেল্ট হয়ে গেছে। এবার আমি এটা সুজির সাথে মিশিয়ে নেব। তো দেখুন এটা আমার সুজির সাথে ভালো করে এটা মেশাতে হবে। তো এটা মেশানো হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এটা মিনিমাম ঘন্টাখানেক রাখলেই আমার হয়ে যাবে। চলে এসেছি, ঢাকনাটা খুলে নেব। দেখুন এরকম হয়ে গেছে, চিনিটা মেল্ট হয়ে গেছে প্রায়। আপনারা চাইলে চিনিটাকে গুঁড়ো করেও নিতে পারেন। দেখুন কিরকম একটা ভেজা ভেজা হয়ে গেছে। এবার এটাতে আমায় ময়দা দিতে হবে। ময়দা দিয়ে একটা ডো তৈরি করব। আমি ময়দা নিয়েছি, এবার ময়দাটা দেবো। আর আস্তে আস্তে এইটুকুতে হবে না, আমার আরও লাগবে। আমি আগে এইটুকু মাখিয়ে নিই, তারপরে আবার আরেকটু দেবো। কিন্তু এক ফোঁটাও জল দেওয়া চলবে না। চিনি আর নারকেলের যে জলটা বেরোবে ওটা দিয়ে এটা মাখতে হবে। এটা ময়দার কোনো মাপ নেই, যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ ময়দা দিতেই হবে। কোনো নারকেলের একটু জল ভাব বেশি থাকে, যার জন্য জল জল ভাব হয়। আবার কোনো নারকেল একটু ড্রাই থাকে। তো এটা যতটা লাগবে আর কি ততটা দিতে হবে। ময়দা এখানে কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। এবার এটাকে আমায় সুন্দর করে ঠেসে ঠেসে মাখতে হবে। এগুলো মাখিয়ে নিয়েছি, একটা ডো তৈরি করে নিয়েছি দুটো। তো এটা ভীষণ শক্ত করে মাখতে হবে, নরম করে মাখলে হবে না। দেখে বুঝতে পারছেন কতটা শক্ত রয়েছে। তো এটা আমি অন্তত মিনিট 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি সাদা তেলে ভাজবো। আমি 15 মিনিট পর চলে এসেছি, 15-20 মিনিট পরে। এবার আমি এখান থেকে দেখুন এখান থেকে অল্প অল্প করে লেচি নেব। এটা বেশ শক্ত করে মাখতে হবে কিন্তু। আর এরকম গোল করে নেব, একটু চ্যাপটা করে নেব, এরকম বাতাসার মতন। আপনারা চাইলে বড়ও করতে পারেন। তো আমি এরকম চ্যাপটা করে এরকম করে নেব। থিকনেসটা দেখুন জাস্ট এরকম হবে। তো এইভাবে আমি আবার একটা দেখাচ্ছি। জাস্ট একটা নাড়ুর সাইজের নেবেন, এরকম একটা নাড়ুর সাইজে নেবেন। এটাকে হাতের মধ্যে গোল করে নিতে হবে। এবার এটাকে একটু চ্যাপটা করে নিতে হবে। এভাবে আমি সবগুলো করে নেব। আমার কিছুটা বানানো হয়েছে, আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। গ্যাসটাকে একদম লোয়ে রাখবেন, নইলে ভাজা ঠিক করে হবে না। তো দেখুন আমি 1 প্যান ভর্তি করে দিয়ে দিলাম। আমি এই কটাই বানিয়েছিলাম, আমার এখনো বানানো হয়নি। তো এটা গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখবেন। এটা ভীষণই আস্তে আস্তে জালে ভাজতে হবে। আবারও বানিয়ে নেব। ওটা ভাজা হতে হতে আমার আবার আর এক ব্যাস আমি তৈরি করে নেব। তো দেখুন এটা একটু ফুলে গেছে, আমি একটু উল্টে দেবো। এগুলো কিন্তু একটু ক্রাক হবে, যেহেতু সুজি দিয়ে করা, সুজি আর নারকেলে। এটা খেতে খুব ভালো লাগে জানেন তো। আমরা পুজোর সময় এগুলো বানিয়ে রাখি, বসে বসে যখন থাকি একটু সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসাবে, একটু মিষ্টি মিষ্টি স্ন্যাক্স। এটা ঝাল নয়, একটু বেশ সন্ধ্যার সময় ভালোই লাগে এই সুজির বিস্কুটগুলো খেতে। যখন মনে হয় কি খাবো তখন 2-4টে বার করে নিয়ে খেতে খুব ভালোই লাগে। এগুলো আমার উল্টানো হয়ে গেল। তো এটাকে আমি ব্রাউন করে ভাজতে হবে, একদম লো আছে। আমার বানানো সব কমপ্লিট হয়ে গেল। দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেছে, একটানা হয়েছে। আর দেখুন আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন 2 পিঠে এরকম ব্রাউন হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এগুলো কিন্তু ভীষণই টেস্টি। এগুলো যেমন মুচমুচে হয় তেমন সুস্বাদু হয়। এরকম করে ভাজতে হবে, ব্রাউনিশ হবে। ব্যাস ভাজা হয়ে গেল। তবে এগুলো একটু কিন্তু ক্র্যাক হবে, যেহেতু সুজির, বুঝতে পারছেন ধারগুলো একটু ক্র্যাক হয়ে গেছে। দেখুন একটু ক্র্যাক হবে, খুব একটা স্মুথ হবে তা নয়, কিন্তু ধারগুলো কিন্তু ক্র্যাক হবে। তো দেখুন আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। আমি এবার নেক্সট ব্যাচটা দিয়ে দেবো। তো দেখুন এভাবে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু একদম লো আছে ভাজবেন, নইলে কি হবে ভেতরটা কাঁচা থাকবে। উপরে তো ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। তো এটা ওপর থেকে ভেতর পর্যন্ত মুচমুচে যদি করতে চান তাহলে কিন্তু এটা লো আছেই ভাজতে হবে। ফার্স্ট ব্যাচটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি। আর একটা জিনিস দেখুন, আমি চিনি কেন গুঁড়ো করে দিইনি। এই যে চিনি একটু একটু করে ভেসে আসছে, কয়েকটা চিনি গলে না। তো এই চিনিগুলো ওপরে ভেসে থাকে, ওই জন্য একটি চিনি আমি গুঁড়ো করে দিই না। কারণ এটা দেখতে ভালো লাগে, চিনিটা যখন ওপরে থাকে না 2-1টা দানা, তখন কিন্তু এটা দেখতে ভালো লাগে। দেখুন এটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমার তো এটা খুব পছন্দের একটা বিস্কিট, সুজি দিয়ে নারকেল দিয়ে তৈরি বিস্কিটটা আমার ভীষণই পছন্দের। শুধু আমার নয়, আমার পরিবারের সকলেই এটা পছন্দ করে। তো দেখুন আবার সেকেন্ড ব্যাচটাও এদিকে ভাজা হয়ে গেছে। এবার আমার এগুলো তুলে ফেলতে হবে। এইভাবে ব্রাউন করে ভাজবেন।
একবার অন্তত আমায় বিশ্বাস করে এইভাবে বিস্কুটটা বানাবেন, দেখবেন কত ভালো লাগে। তো এইভাবে আমি সবগুলো তুলে নেব। যখন তুলবো তখন কিন্তু এটা শক্ত হবে না, কিন্তু যখন এটা ঠান্ডা হবে তখন এটা হয়ে যাবে আর কুরকুরেও হবে। পরে একটা ভাঙা দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখুন এটা ভীষণই মুচমুচে হবে আর ভেতরটা দেখুন কি সুন্দর ভাজা। এটাই আমার শেষ, এগুলো আমি এবার ভেজে তুলে নেব। আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, আমি এবার সব তুলে নিই। দেখুন কতগুলো হয়েছে। এগুলো কিন্তু হালকা খিদে মেটাতে খুবই সাহায্য করবে। তো আমি আশা করব আপনারা অন্তত একবার এই রেসিপিটা বানাবেন আর আমায় কমেন্টে জানাবেন। অলরেডি আমাদের 7-8টা ফুরিয়ে গেছে। ভিডিওটা তখন দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান।